আগুন ধরে গেছে। নিজেদের জীবনের বিনিময়ে জনমানুষকে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করেছেন চট্টগ্রামে বিধ্বস্ত বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানের পাইলট, বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ এবং উইং কমান্ডার সোহান। বৃহস্পতিবার 10:25 দিকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এলাকায় কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর ইয়াগ 130 প্রশিক্ষণ যুদ্ধ বিমান দুর্ঘটনায় পতিত হয়। এর আগে যান্ত্রিক ত্রুটিতে বিমানটিতে আগুন ধরে যায়। সে সময় বড় ধরনের ক্ষতি এড়াতে বিমানবন্দরের আশেপাশের ঘনবসতিপূর্ণ এলাকা থেকে বিমানটিকে জনবিরল এলাকায় নিয়ে যায় দুই পাইলট। ইচ্ছে করলে তার আগেই তারা প্যারাসুটের মাধ্যমে উড্ডয়ন করতে পারত, কিন্তু জনমানুষের কথা চিন্তা করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা কর্ণফুলী নদীতে বিমানটি উড্ডয়ন করার চেষ্টা করেছিলেন। এর ফলে অনেক বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায় স্থানীয় মানুষজন। এই দুর্ঘটনায় বিমানে থাকা দুই পাইলটের মধ্যে আসিম জাওয়াদ নামের একজন মারা গেছেন। তিনি বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার হিসেবে কর্মরত ছিলেন। একই দুর্ঘটনায় আহত পাইলট সোহান, তিনি বিমান বাহিনীর ইয়ং কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন। আসিম জাওয়াদ মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার গোপালপুর গ্রামের ডক্টর আমানুল্লাহ এবং নীলুফা আক্তারের ছেলে। অনেকে মন্তব্য করেছেন, দেশের কত বড় ক্ষতি হলো, আমরা হারালাম আমাদের একজন বীর যোদ্ধাকে। একজন স্কোয়াড লিডার বানাতে আমাদের বছরকে বছর লেগে যায়, সেখানে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই হারিয়ে গেল একজন যোদ্ধা। আমরা আপনাকে সালাম জানাই, আল্লাহ আপনাকে বেহেশত নসিব করুক। এমন অনেক মন্তব্যেই শ্রদ্ধা জানাচ্ছেন সাধারণ জনগণ।